এটাকে যদি আমরা শুধুমাত্র একটা শোক সভা করে ফর্মালিটির মাধ্যমে শেষ করে দিতে চাই, তাহলে এর থেকে আমাদের কোনো লেসন থাকবে না। আমরা আর কোনো অক্টোবর ট্র্যাজেডি চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে আমরা যদি দেখি, সলিমুল্লাহ মুসলিম হল, মহসিন হল, সূর্যসেন হল, রেজিস্টার বিল্ডিং থেকে শুরু করে অসংখ্য বিল্ডিং আছে যেগুলো এখন পর্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। আমরা দেখতে পাই কিছুদিন আগে সূর্যসেন হলের ছাদের আস্তর ভেঙে পড়েছে। সলিমুল্লাহ মুসলিম হলেও আমরা রেগুলার দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা আতঙ্কে আছে। মহসিন হলের শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্ক আছে। এই সব কিছু জানার পরও যদি আমরা দেখো না দেখার ভান করে থাকি, তাহলে আমাদের অক্টোবর ট্র্যাজেডির চাইতে বড় ট্র্যাজেডি হতে পারে, আল্লাহ না করুক। আমাদের এখনই সময় সতর্ক হওয়ার, এখনই সময় কার্যকরী উদ্যোগ গ্রহণ করার। আমাদের অনেক সীমাবদ্ধ থাকতে পারে, বাজেটের ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদেরকে প্রায়োরিটি সেট করতে হবে। আমাদের জীবনের মূল্য দিতে হবে। 40টা জীবনের মূল্য যদি আমরা এখনো দিতে না পারি, তাহলে আমাদের এই চাইতে বড় ঘটনা হতে পারে। সেখানে আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল এখানে আছেন, আমি সবাইকে অনুরোধ করব, যে সমস্ত ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, আমাদের এখনই সময় এই ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে আমাদের যে 2800 কোটি টাকার যে বাজেট, সেটার দ্রুত গতিতে সেটা বাস্তবায়ন এবং সেটার কাজ শুরু করে দেওয়া। এবং একই সাথে আমরা অক্টোবর ট্র্যাজেডির সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অংশ। যে সমস্ত আহতরা আছে তাদের রেগুলার খোঁজখবর নেওয়া, তাদের পরিবারের দায়িত্ব নেওয়া, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যতম একটি দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আমরাও আমাদের সর্বোচ্চ আন্তরিকতার সাথে পরিবারের খোঁজখবর নেব এবং আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয় প্রশাসন আরো আন্তরিকতার সাথে আমাদের এই পরিবারগুলো এবং আমাদের এই গাজীদের সামগ্রিক খোঁজখবর নেবে। সেটা তো আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।